রেশন কার্ডের লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটা কিভাবে ডিলিট করতে হয় এই বিষয়টি নিয়ে অনেকে জানতে চেয়েছেন। প্রথমে আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। ধরুন একটি রেশন কার্ডে একটি মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটা আপনারা কোনো কারণে পরিবর্তন করতে চাইছেন, কিংবা যে মোবাইল নাম্বারটা আপনাদের লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে কিংবা হারিয়ে গেছে, সেই মোবাইল নাম্বারটাকে আপনারা ডিলিট করে নতুন কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন। কিভাবে করবেন? এটা খুবই ইজিলি করা যায়। আপনার বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে রেশন কার্ডের লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটাকে ডিলিট করে নতুন কোনো নাম্বার সহজেই কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন। কিভাবে এই কাজটি আপনার বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। প্রথমে আপনার রেশন কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রেশন কার্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবার পর একেবারে প্রথমে রয়েছে দেখুন সিটিজেন হোম। এই সিটিজেন হোম অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। একেবারে প্রথম যে অপশনটি রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, নিচের এই ক্লিক টু নো মোর এই অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে রেশন কার্ড রিলেটেড কর্নার বলে। একেবারে প্রথম যে অপশনটি রয়েছে রেশন কার্ডের স্বসেবা, ঠিক এর নিচে দেখুন ক্লিক টু নো মোর বলে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড। এই পেজে আসার পরে পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। দেখুন একেবারে শেষে একটি অপশন রয়েছে লিঙ্ক অর ডিলিং। একেবারে নিচে রয়েছে দেখুন বাংলায় পরিষ্কারভাবে বলা হয়েছে আপনার রেশন কার্ড থেকে মোবাইল লিঙ্ক ও ডিলিং করুন। ঠিক নিচে ক্লিক হেয়ার যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্লিক হেয়ার অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন। এখন যে রেশন কার্ডটির মোবাইল নাম্বার আপনি লিঙ্ক কিংবা ডিলিং করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্টার করুন। তারপরে দেখুন পাশে রয়েছে সার্চ অপশন, সার্চ অপশনের উপর ক্লিক করুন। সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি যে রেশন কার্ডের নাম্বারটা এন্টার করেছেন সেই রেশন কার্ডের কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস কিন্তু নিচে এখানে শো করবে। এই রেশন কার্ডে কোন মোবাইল নাম্বারটা বর্তমানে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের প্রথম 3 ডিজিট এবং শেষ 3 ডিজিট কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে নিচে রয়েছে দেখুন একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স। এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। এই কাজটি কিন্তু আধার ওটিপির মাধ্যমে হবে, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তবে কিন্তু আপনি কুইকলি এই কাজটি করতে পারবেন, অর্থাৎ রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক কিংবা ডিলিং। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাবেন সেন্ড ওটিপি বলে একটি অপশন। এই সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এই ওটিপির ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আপনার পরিবারে যে কজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্য রেশন কার্ডের ডিটেলস কিন্তু একেবারে হোম স্ক্রিনে শো করবে। এখান থেকে আপনার প্রত্যেক সদস্যর ডিটেলস নিজেরা চেক করে নিতে পারবেন। কোন সদস্য রেশন কার্ডে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এখান থেকে দেখতে পাবেন। কার স্ট্যাটাস কি রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবং নিচের দিকে দেখুন দুটো অপশন রয়েছে। প্রথম যে অপশনটি রয়েছে ডিলিং এক্সিট মোবাইল নাম্বার, অর্থাৎ বর্তমান মোবাইল নাম্বার সরান। অর্থাৎ বর্তমানে আপনাদের রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাকে যদি আপনারা রিমুভ করতে চান অর্থাৎ সরিয়ে দিতে চান তাহলে প্রথম যে অপশনটি রয়েছে বর্তমান মোবাইল নাম্বার সরান, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটাকে রিমুভ করে দিতে পারবেন। নেক্সট যে অপশন অর্থাৎ দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাড নিউ মোবাইল নাম্বার, অর্থাৎ আপনারা যদি নতুন মোবাইল নাম্বার যোগ করতে চান তাহলে এই অপশনটাতে আপনারা ক্লিক করে নতুন মোবাইল নাম্বার কিন্তু অ্যাড করতে পারবেন। আর এই রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক এবং ডিলিং এটা কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি করে নিতে পারবেন। এখন মোবাইল নাম্বার যদি আপনারা সরাতে চান তাহলে বর্তমান মোবাইল নাম্বার সরান, এই অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে কিন্তু পরিষ্কারভাবে বাংলায় বলা হচ্ছে যে মোবাইল নাম্বার সরাতে চান সেগুলি বাছুন, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনার রেশন কার্ডে বর্তমান লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। এর পাশে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে কনফার্ম অপশনের পর ক্লিক করবেন। কনফার্ম অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনার রেশন কার্ড থেকে রিমুভ হয়ে যাবে, অর্থাৎ ডিলিং হয়ে যাবে। আর যদি আপনার মোবাইল নাম্বারটাকে ডিলিং করতে না চান, মোবাইল নাম্বারটাকে পরিবর্তন করতে চান, অর্থাৎ নতুন কোনো নাম্বার যদি রেশন কার্ডে অ্যাড করতে চান কিংবা মোবাইল নাম্বার যেটা আগে লিঙ্ক ছিল সেটা যদি হারিয়ে যায় নতুন মোবাইল নাম্বার আপনারা যোগ করতে চান রেশন কার্ডের সঙ্গে, তাহলে এখানে সেকেন্ড যে অপশনটি রয়েছে অ্যাড নিউ মোবাইল নাম্বার, অর্থাৎ নতুন মোবাইল নাম্বার যোগ করুন, এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। দেখুন এই পেজে কিন্তু বলা হচ্ছে মোবাইল নাম্বার লিখুন, অর্থাৎ এখন নতুন যে মোবাইল নাম্বারটা আপনি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন
সেই মোবাইল নাম্বারটা এন্টার মোবাইল নাম্বার এই ঘরে এন্টার করবেন। তারপরে নিচে সেন্ড ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে আপনি যে মোবাইল নাম্বারটা এন্টার করবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এন্টার করবেন। ওটিপি এন্টার করবার পরে সাবমিট অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডে নতুন মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনি এন্টার করলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং সেটা ইনস্ট্যান্টলি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনি নিজের থেকে চেক করে দেখে নেবেন যে মোবাইল নাম্বার কিন্তু আপনার সঙ্গে সঙ্গেই পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রেশন কার্ডের মোবাইল নাম্বার আপনার লিঙ্ক কিংবা ডিলিঙ্ক খুব সহজে করে নিতে পারবেন। কিভাবে করতে হয় সেই প্রসেস এতক্ষণ ধরে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের আপডেটটি এ পর্যন্ত। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় এবং ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।